আমাদের জীবনে আশীর্বাদ বয়ে নিয়ে আসে। হালেলুয়া। তাই বলছে আমাদের জীবনে যে কষ্ট বা যন্ত্রণা আমাদের জীবনে আশীর্বাদ বয়ে নিয়ে আসে। ঈশ্বরের বাক্য বলছে যন্ত্রণা বা কষ্ট আমাদের জীবনে আসে, নাম্বার 1 বলছে আমাদের আত্মিক জীবনকে বৃদ্ধি করে। যখন আমাদের জীবনে যন্ত্রণা বা আমাদের জীবনে যখন কষ্ট আসে, তখন আমাদের জীবনের আত্মিক যে ভিত্তি বা আত্মিক যে আমাদের যে ভিত বলছে আমাদেরকে মজবুত করে, অর্থাৎ আত্মিক ভিত্তিতে আমাদের সহায়তা করে আমাদের জীবনে কষ্ট বা যন্ত্রণা বা কষ্ট যখন আমাদের জীবনে আসে, আমাদের মধ্যে ধৈর্য শক্তি বাড়িয়ে দেয়। বলছে এই যে কষ্ট বা যন্ত্রণা তাকে তার ধৈর্য শক্তি বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ প্রতিটা মা বোনেদের ক্ষেত্রে একই ঘটনা ঘটে। প্রতিটা মা বোনেরা তারা একটা পরিস্থিতি থেকে একটা পরিস্থিতিতে যখন আসে, তারা একটা জীবন থেকে একটা জীবনে যখন আসে প্রবেশ করে, তারা সেই অভিজ্ঞতা যখন তাদের সহিংসতা দেয় যে তারা নিজেরাই ভাবতে পারে না। হালেলুয়া। আর তারা সুস্থ সুন্দরভাবে সন্তানকে জন্ম দেয়। আর ঠিক একইভাবে ঈশ্বর বলছে আমরা যখন দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাই, আমাদের ধৈর্য শক্তি অনেক বেড়ে যায়। প্রার্থনা আপনার একটা শক্তি যা আপনাকে আরো আরো আশার আলো দেখাবে, আপনাকে আরো খিদে বাড়াবে যে না না আজকের হয়নি কিন্তু কালকেরই আমাকে আশীর্বাদ। যখন আমরা যন্ত্রণা বা কষ্টের মধ্যে দিয়ে যাই, আমরা প্রত্যেকে যারা আমরা বিভিন্ন রোগগ্রস্ত আছি, রোগের মধ্যে দিয়ে যাই, আমরা প্রতিটা মুহূর্তে আমরা এটা ভাবি বা এটা আমাদের মধ্যে থাকে আমি প্রভুর কাছে যাচ্ছি, প্রার্থনা করছি, কালকে ঠিক হয়ে যেতে পারি। আমরা যখন এরকম যন্ত্রণা বা কষ্ট পাই, আমরা কারণ না কারো একটা খুঁটি পাই। সেই খুঁটি হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট, যার উপরে আমাদের দুঃখ যন্ত্রণা কষ্টকে রেখে দিই আর যে আমাদের ধৈর্য আমাদের প্রত্যাশাকে বাড়িয়ে দেয়। হালেলুয়া। তাই বলছে দুঃখ বা কষ্ট আমাদের জীবনে আত্মিক জীবন বৃদ্ধি করতে সাহায্য করে। কেননা আর্থিক জীবনে বৃদ্ধি করতে এই জন্য সাহায্য করে যখন আমরা যদি আমাদের জীবনে সবকিছু পেয়ে যাই, আমাদের জীবনে সবকিছু আছে, সবকিছু কোনো কিছু আমাদের প্রয়োজন নেই, তাহলে আমরা কি করব? সবসময় আনন্দের মধ্যে থাকবো। অর্থাৎ আপনি যদি আর্থিকভাবে কমজোরিও হয়ে যান, আপনার দুঃখ বা আপনার যন্ত্রণা আপনাকে আরো ভিতর থেকে মজবুত করে দেবে। নাম্বার 2 বলছে দুঃখ বা কষ্ট আমাদের খারাপ জিনিসগুলি থেকে দূরে থাকতে সাহায্য করে, যেগুলি আমাদের ক্ষতি করার চেষ্টা করে, অর্থাৎ আমাদের ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে সাহায্য করে। বলছে দুঃখ কষ্ট বা যন্ত্রণা আমাদের একজন প্রকৃত মানুষ বা ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে সাহায্য করে। যাকব 1:2-4 বলছে ঈশ্বর বাক্য বলছে দুঃখ কষ্ট আপনাকে আমাকে একজন ভালো মানুষ গড়ে তুলতে সাহায্য করে। বলছে যখন আপনার জীবনে দুঃখ কষ্ট আসে, আমি প্রথমে যে জিনিসটা আমাদের মাথায় আসে, যখন আমরা জগতে ছিলাম শুধু তাই নয়, আমরা যখন প্রভুকে বিশ্বাস করেছি তখনও আমাদের জীবনে যখন দুঃখ কষ্ট আসে, আমরা প্রথম যে জিনিসটা আমাদের মাথায় হিট করে সেটা হচ্ছে হয়তো আজকে প্রভুর বিষয়ে কোনো কিছু ভুল করেছি, প্রভুর বাক্য হয়তো পালন করিনি, হয়তো আমার জীবন থেকে প্রভু কোনো কিছু কষ্ট পেয়েছে। অর্থাৎ এই জীবনটা আমাদের মাইন্ডে আগে স্ট্রাইক করে যে আমি হয়তো কোনো কিছু ভুল করে ফেলেছি। আর তখনই আমি চিন্তা করি আমাকে আরো খাঁটিয়ে দিতে হবে। যদি আমার 100%-এর মধ্যে যদি আমি 90% আপনি নিজেকে ঠিক বা ভালো মানুষ হিসেবে গড়ে তোলেন, যদি তাও আপনার জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা লেগে থাকে, তাও আপনি বলবেন আপনি 5% আরো ঠিক করবো। হালেলুয়া। ইয়োব তাই করেছে, নহমীয় তাই করেছে। নহমীয় স্বামী মারা গেছে, ইয়োবকে তার বন্ধুরা, তার ওয়াইফ, তার পরিবার এসে বলছে তুমি ছাড়ো তো তোমার ঈশ্বরকে, এবারে এত দুঃখ, এত যন্ত্রণা, এত কষ্ট, তুমি তো সারা জীবন ভালোই করে গেছো, কারণ তো খারাপ করোনি, সর্বদা মানুষের ভালো হেল্প করে গেছো, তাও কেন তুমি এই কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছ? ইয়োব ঈশ্বরের দৃষ্টিতে আরো 100% প্রকৃত মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলেছে। হালেলুয়া। আমি তার চাক্ষুষ উদাহরণ। আপনারা প্রত্যেকে যখন আপনাদের জীবনে কোনো রোগ ব্যাধি, পারিবারিকভাবে কোনো সমস্যা আসে, আপনারা প্রত্যেকেই মনে করেন যে কোনো কিছু একটা ভুল বা কোনো কিছু ত্রুটি হয়েছে, আমার জীবনে কোনো পাপ, আমার জীবনে কোনো খারাপ কাজ, কাউকে মেরেছিলাম, ও আমার বাবা হয়তো কাউকে হত্যা করেছে, কোনো খারাপ তার প্রভাব আমার উপরে পড়ছে, আমার পরিবারের উপর পড়ছে। আপনিও নিজে হয়তো ভাবছেন আমি কাউকে গায়ে হাত তুলেছি, আমার থেকে বড় যাদের তাদের গায়ে হাত তুলেছি, আমি কাউকে হেল্প করিনি, এরকম নানা রকম চিন্তা আপনার আমার জীবনে চলে আসে। আর তখন আমি ভাবতে শুরু করি আমি আরো নিজেকে পারফেক্ট, কেন? যাতে আমার এই দুঃখ বা এই যন্ত্রণা থেকে আমি মুক্ত হতে পারি।
হালেলুয়া। আমি এই দুঃখ যন্ত্রণা থেকে যাতে বুঝে থাকি, অর্থাৎ ঈশ্বর যেন আমার উপর থেকে যে কষ্ট বা যন্ত্রণা যেন ছড়িয়ে নেয়, যখন আমাকে দেখে যে আমার এই সন্তান পারফেক্ট। হালেলুয়া। অর্থাৎ এই দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে আসে, অর্থাৎ তখন নিজেকে যখন দুঃখ কষ্টের মধ্যে যাই, নিজেকে আরো ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে আমরা চেষ্টা করি। অর্থাৎ দুঃখ যন্ত্রণা কষ্ট আমাদেরকে একজন খাঁটি মানুষে পরিণত করে। যন্ত্রণা দুঃখ কষ্ট না এলে আপনি যদি সবসময় আমরা এরকম হাসতে থাকি, কি মনে হয় আমরা ঈশ্বরকে অনুভব করতে পারবো? হয়ে যায়, তার আলো প্রকাশ হলে আমরা তার মহত্ব বুঝতে পারি। ঠিক একইভাবে বলছে দুঃখ বা যন্ত্রণা বা কষ্ট যখন আমাদের জীবনে আসে, তখন আমরা আনন্দর ব্যবহারকে বুঝতে পারি, আনন্দ স্বাদকে বুঝতে পারি। আর তারপর সেই জন্য ঈশ্বর বলছে তখন আমরা একজন সম্পূর্ণ মানুষ হিসাবে নিজেকে আরো প্রতিষ্ঠা করি। হালেলুয়া।